বন্ধুরা, আপনারা দাসপাড়া কালী মন্দিরে অষ্টকালীর লীলা কীর্তনটি দেখুন। তাদেরকে বলে এই হরিবাসনে বসে তারা সমান আছে, তাদেরকেও না না, তাদেরকেও ঠিক না, ঠিক না, বসে তো তারা তো তপস্যা করছে। ও তাই তো, সত্যি তাহলে তো আমার ভুল হলো। করতাল যে কি বলছে, করতাল 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 করে করে সামনে বাবাদের পড়া আছে, আর বাদ বাকি কি আছে? যাদের হাত আছে তারা নড়াচড়ি করছে, আর যাদের অজুহাত হচ্ছে তারা কি বসে আছে? তো দেখা যাক এবার কার কার হাত আছে। ছলো ছলো নয়নে হাসি মাখাবো, হাসি মাখাবো ঘুম কি ভেঙেছে সব? একসঙ্গে বাহু তুলে হরি বলা Hare
এমনি ভাবে ভক্তদেরকে অভিধান করতে দেখলেন। আমার গৌরীর দশাতে কি হলো? হরে কৃষ্ণ 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 হরে হরে শুধু একা গাইছিলাম, এখন কিন্তু একা আমি গাচ্ছি না, সবাই মিলে সংকীর্তন করছে। তাই এটা শুধু কীর্তন নয়, সংকীর্তন হয়। যখন একা কীর্তন করা হয় আর অন্য সবাই শ্রবণ করে সেটা কীর্তন, আর যখন সবাই মিলে কীর্তন করা হয় সেটা হয় সংকীর্তন। আর এই সংকীর্তন যখন করতে দেখছেন মহাপ্রভু, সঙ্গে সঙ্গে কি করছেন? গৌরাঙ্গ নাচে রে, গৌরাঙ্গ নাচে রে, গৌরাঙ্গ নাচে রে,
পিছু পিছু ভাঙছে বলে না ভাঙছে বলে না গৌরী গৌরী ভাঙছে চলছে তো ভাঙছে বলে না পিছু পিছু এমনি ভাবে নৃত্য করতে করতে গৌরী যখন রাসমঞ্চে এসে দাঁড়িয়ে হয়েছে ভোলেনাথ বললেন আমার প্রভু রাসমঞ্চে স্থাপন করেছে আমি একটু দর্শন করবো না গৌরী আমাকে একবার যেতে দাও পার্বতী মাতা বললেন স্বামী আপনার ঢোকার অনুমতি নেই এখানে শুধুমাত্র প্রকৃতির অনুগতা গোপীর চরণ আশ্রয় করে নারী দেহ নিয়ে প্রবেশ করা যাবে আর এই কথা শ্রবণ করে ভোলেনাথ কি করলেন তোমার বিউটি পার্লার তো এখন সাধারণ হয় না যথারীতি সুন্দর করে নারী সেজে প্রকৃতির চরণ আশ্রয় করে রাসমঞ্চে স্থাপন করলেন। আর রাসমঞ্চে যেই না প্রবেশ করলেন ভোলেনাথকে রাসমঞ্চে ঘন্টা দিয়ে বসে আছে রাসে আনন্দ পাচ্ছে না গোপী এই গোপীগণ তোমরা দেখো না তোমাদের ভিতরে আজকে যেন প্রবেশ এই আপনি করলে না এমনি ভাবে এই তুমি কি আবার সাপ সঙ্গে এনেছো নাকি অমন করে ফস করছি কেন আর এমনি ভাবে করে দিলেন বলেন ভালো বললেন প্রভু আমি অপরাধ করেছি আমাকে একটু এর দর্শন করতে দিন বলে না তুমি একবার যখন বিনা অনুমতিতে প্রবেশ করেছো অপরাধ করেছো এর জন্য তোমাকে দণ্ড পেতে হবে আর তো কলির যুগে তোমাকে নরদেহ ধারণ করতে ভোলেনাথ বললেন অপরাধ করেছি দণ্ড পেতেই হবে এটা স্বাভাবিক ব্যাপার কিন্তু যে দণ্ডে আমাকে দণ্ডিত করলেন যে অপরাধে আমাকে দণ্ড দিলেন এই অপরাধের দায়ভার আপনাকেও নিতে হবে এই রাসমঞ্চ আমি কলিতে বসে দর্শন করতে চাই মহাপ্রভু বললেন তোমাকে দণ্ড দিলাম না আমি নিজেই রাখতে না যদি কলিতে এই রাসমঞ্চ স্থাপন করতে যাই আমার গোপীগণ আবার আমাকেও জন্ম গ্রহণ করতে হবে তবে আমি ভক্ত বাৎসল্য ভক্তের মনোবাসনা পূরণ করাই আমার কাজ আমি যখন অবদ্বীপের মা যাবে বহু সুন্দর হয়ে তোমার সঙ্গে রাসমঞ্চ স্থাপন করে আমি তোমার মনোবাসনা পূর্ণ করবো এই রাসমঞ্চে আর যখন অদ্বৈত নৃত্য করছে ভোলেনাথ নৃত্য করছে পেয়েছি পেয়েছি বলে চিৎকার করে নৃত্য করছে মা হঠাৎ চারিদিকে এত নৃত্যের ধ্বনি তাকিয়ে দেখলেন কে যেন কাঁদছে কে এই কি গো ওখানে অমন করে কাঁদছো কেন কি হয়েছে তোমার কাঁদছো কেন কাঁদছো কেন বুঝতে পারছো না অন্য ভক্তরা লক্ষ্য করে বললেন প্রভু ও যে হরিদাস ভাবখানা মহাজন সঙ্গে সঙ্গে রচনা করলেন আমার হরিদাস কাঁদে আমার হরিদাস কাঁদে আমার হরিদাস কাঁদে আমার হরিদাস কাঁদে রাস মঞ্চের দূরে দাঁড়ায় হরিদাস কাঁদে কি করবো গো তোমায় মাঝারে রাখিব
আরে বাসুনি মন রাধে একটুখানি কথা বলি এই গাড়ি মাটিতে তোমার যেমন ঠাকুর রক্তে মাংসে মাটিতে কোমর যাব ঠাকুর শেষ ভাজা পুরে রবি ছাছানা হবে শেষ বিছানা রব ঘুমায়ে খাঁচা পুরে যাবে পাখি যাবে পালাই আর পাখি পালালে আর দেবে না সারা রাতে বলে সকাল হলে পারবে রশি মারা যেই খান আপনার এই দেহ পাখি প্রাণ পাখিতে বেরিয়ে যাবে সেদিন আপনার নামটাও চলে যাবে আর আপনার নাম ধরে কেউ ডাকবে না আপনার বাসি মরা বলে আপনাকে ডাকবে প্রাণ পাখি পালালে আর দেবে না সারা রাতে বললে সকাল হলে বাংলা বাসি মারা আপন সজন বলবে সবাই আপন সজন বলবে সবাই ও মারা ছুটে না এ দেহ পচা দেহ গরম কিসে ভাই এ দেহ পচা দেহ গরম কিসে ভাই যেদিন প্রাণ পাখি বেরিয়ে যাবে সেদিন আমাদের গতি কি হবে গো সেদিন নামে যাবে সাধের প্রাণ সে দেহ
নামে সাদের প্রাণ আমাদের দেখে সেদিন এই যেমন নাটক রোম্যান্স সিরিয়ালে যাত্রাতে অভিনয় হয় না, এক রাতের জন্য কিছু দিনের জন্য কারোর মাথা কারোর পিতা সেরে থাকে, যেইখানে অভিনয় শেষ হয়ে যায় যে যার ঘরে ফিরে যায়, ঠিক তেমনি ভাবে এই জীবন নাট্যমঞ্চে আমরা অভিনয় করতে এসেছি। কারোর মাতা কারোর পিতা কারোর বন্ধু কারোর আত্মীয় সাথে আছে, যেইখানে প্রাণ গোবিন্দের এই মুরলী বেজে উঠবে, বংশীটা আমার নাম ধরে থাকবে, সেইখানে এই আত্মীয় স্বজন পরিজন বন্ধু বান্ধব সবাইকে ছেড়ে যেতে হবে। সেদিন কিন্তু আমার সঙ্গের সাথে কেউ হবে না। সেদিন যেমন আমি একা এসেছিলাম, এদিনও আমাকে একা একা যেতে হবে। তাই সেদিনে নামে যাবে সাদের প্রাণ সেদিন নামা যাবে গোবিন্দের চরণে তটি সেদিন আমাদের কেউ থাকিবে সেদিন আমাদের একা একা যেতে সেদিন সন্তান সাথী যদি
আমাদের করি থাকিবে না রে। গোবিন্দের চরণ তরিতে আমাদের যেতে হবে সুদের পারে করে আমাদের থাকবে না রে। ভক্তের ভগবানের চরণ তরিতে পরা হতে সেদিন আমার বলিতে তবে কিছু জানে না রে। সেদিন ভক্তের চরণ ধুলি আমাদের সঙ্গে ও সেদিন আমার সাজা সেদিন কেউ যাবে না রে। ভক্তের চরণ ধরে আমাদের সঙ্গে যাবে। ধুলি তার হইবে হাত ভেঙে যাবে, ভক্তের সঙ্গ ভেঙে যাবে, আর কিছুক্ষণ পরে তুমি সে প্রভাব হয়ে যাবে। এই মহাজন অনুরোধ করে বলছে আমরা একবার মেখে নাও। কত বৈষ্ণবের আনাগোনা হয়েছে, এখানে ভক্তের চরণ ধুলি পড়ে আছে। এই মানব দেহটা আমাদের ধন্য হবে যদি এই ধুলিটাকে আমরা হৃদয় মাধ্যমে একবার গ্রহণ করতে পারি। কোকিল আত্মনাদ করছে, আজ আর আমি কুহুসরে রাখবো না। কুহুসরে আত্মনাদ করে ওই রজনীকে গলা করে যাচ্ছে ভক্তের চরণের সামনে। এই রাতের শোভাকে দর্শন করে মহাদেব দ্বিতীয় পদে গলা করে কি রানী রাতে ওই ছলনাতে রাতি ওই সনহাতি রাতে ওই ছলনাতে রাতি ওই সনহাতি রাতি ওই সনহাতি শ্যামল মদনে মাতি আরে 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 দেখো মদন মোহনা মধুরী মাতিল মদন মোহনার মদনে মাতিল মদন কি নয় করিবে মোলে মদন মোহনার মধুরী মাতিল মদন সে যায় করবে বলে মদন মোহনার মদনে মাতিল আরে 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 কিবা মোরালি কামা পঞ্চ
গুণবতী চিত্তধারণী রে গুণবতী চিত্তধারণী রে গুণবতী চিত্তধারণী রে গুণবতী চিত্তধারণী রে আহারে 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 বলি কুলবতীর চিত গুণবতী চিত্ত হরণ করিল বলে ওই না বংশী ধনী কোমর কুলবতীর চিত হরণ করিল মুরলীধরী পঞ্চম তানে। এই পঞ্চম তানের একটুখানি কথা বলি মা। গুরু দীক্ষা যখন গ্রহণ করা হয় কাউকে 3 মন্ত্র দীক্ষিত করে। প্রথমে 1 মন্ত্র দেন, 3 মন্ত্র যেটা আর কি গুরু গায়ত্রী। যখন গুরুচরণ অযাচিত করুণা করে 3 মন্ত্র দীক্ষিত করে, আর যখন 5 মন্ত্র দীক্ষিত করেন সন্ন্যাস ধর্ম গ্রহণ করেন। আর এই 5 মন্ত্র জপ করে পঞ্চম তান জপ করে যদি সহস্র দ্বারে কেউ আমার শ্রী গোবিন্দের স্মরণকে একবার অ্যাটাস্ট করতে পারেন, তিনি আমার গোবিন্দের বংশীধ্বনি শ্রবণ করেন, গোবিন্দের পদ্মে হরিবল 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 বলে মোক্ষপদ প্রাপ্ত হতে পারে। আর কিছু নয়, এই গুরুদেবের মন্ত্র যদি কেউ হৃদয় মাঝারে রেখে ভক্তি করে জপ করতে পারে, তাহলে গোবিন্দের বংশীধ্বনি শুনে সে গোবিন্দের শ্রীচরণে পৌঁছে যেতে পারে। আর এই গোবিন্দের বংশীধ্বনি শ্রবণ করলেন কারণ 3 প্রকার গোপীরা। এক ছিল সাধন সিদ্ধা, ভজন সিদ্ধা এবং নিত্য সিদ্ধা। নিত্য নিত্য শ্রীমতী রাধারানী এবং অষ্টশক্তিগণ যারা গোবিন্দকে সেবা প্রদান করতেন, এরা গোবিন্দের বংশীধ্বনি শ্রবণ করলেন। সাধন সিদ্ধা কারণ না নৈমিষারণে 7,000 যাজ্ঞবল্ক্য মুনিগণ যারা মাথাটা নিচের দিকে দিয়ে পা দুটো ঊর্ধ্বগামী করে আমার রাম ভগবানের আরাধনা করেছিলেন। রাম ভগবান যখন সীতা মাতাকে হারিয়ে সীতাকে খুঁজতে গেছিলেন, তখন সেই বন দিয়ে যাওয়ার পথে তাদেরকে করুণা করেছেন। তানকে তো পড়ে নিব, তানকে তো পড়ে নিব, শাসকি তোমার বলে জয় শ্রী রাম রাম, জয় শ্রী রাম রাম, জয় শ্রী রাম। তানকে তো পড়ে নিব, তানকে তো পড়ে নিব, শাসকি তার বলে জয় শ্রী রাম রাম, জয় রাম রাম, জয় শ্রী রাম। আর লগন লাগি মেলা ভূমি জাগিরে জনমী জাগি, জাগিরে জনমী জাগি, রামে নামে কামতি, রামে নামে পয়রা, রাম নাম কামতি, রাম নাম কামতি, রামে নামে কামতি, রামে নামে কামতি, মনে কি মুরলী মনে কি মুরলী দূর করতে মার বলে জয় শ্রী রাম রাম, জয় রাম রাম, জয় শ্রী রাম রাম। তানকে তো পড়ে নেব, তানকে তো পড়ে নেব, শাসকি তার বলে জয় শ্রী রাম রাম, জয় শ্রী রাম রাম, রাধে শ্যাম। জয় রাম রাম। ভগবান গিয়ে বলেন, বলুন মুনিবার আপনার কি চান? মুনিবারেরা প্রশ্ন করেছিলেন, ভগবান আপনি কোথায় যাচ্ছি? না আমি সীতা মাতাকে খুঁজতে যাচ্ছি। আর এই কথা শুনেই এই 7,000 যাজ্ঞবল্ক্য মুনিগণ তারা সাধনা করে বলেছিলেন, ভগবান তাহলে আমরা ওই প্রকৃতির দেহ নারী দেহ একবার ধারণ করতে চাই, আপনাকে প্রতিরূপে পেতে চাই। বলে আমি ভক্ত বাৎসল্য ভক্তের বাঞ্ছনা পূরণ করাই আমার কাজ। আগত তারপর যুগে যেদিন আমি নন্দন হবো, তোমরা হবে গোপী, আর আমি মুরলীর তৈরি করে তোমাদের ডেকে নিয়ে তোমাদের মূলবাসন হরি বলতে এই 1 প্রকার গোপিনীরা। আর ছিলেন ভজন সিদ্ধা যারা ওই ব্রজধামে বাস করে ব্রজভূমিতে জন্মগ্রহণ করে গোবিন্দের রূপে মোহিত হয়ে গোবিন্দকে প্রতিরূপে পেতে পেয়েছিলেন। তারা কি করেছিলেন? যোগমায়া যোগেশ্বরীর আরাধনা করেছিলেন।